আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল করিম মণ্ডল, সহকারী প্রধান শিক্ষক, ভারত ইংরেজি উচ্চ বিদ্যালয়। আজকের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি আমার প্রিয় শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি নবম শ্রেণীর উচ্চতর গণিত থেকে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। তো ত্রিকোণমিতি তোমরা জানো যে উচ্চতর গণিতের ত্রিকোণমিতি একটা শাখা, সেখানে বীজগণিত আছে, ত্রিকোণমিতি আছে, ভেক্টর জ্যামিতি আছে, তোমার ঘন জ্যামিতি আছে, সম্ভাবনা আছে। এইগুলো নিয়েই তোমার বইটা। এখানে ত্রিকোণমিতি একটি গুরুত্বপূর্ণ একটি শাখা। এই ত্রিকোণমিতি অধ্যায়ের অঙ্কগুলা কিছু বেসিক বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো এখানে সাধারণ গণিতে তোমাদের আলোচনা করা হয় যে জ্যামিতিক কোণ, আর এখানে আবার আরেকটা কথা আসবে ত্রিকোণমিতিক কোণ। এই জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণটা কি, আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করি। তো জ্যামিতিক কোণ সেটা হচ্ছে সাধারণত জ্যামিতিক কোণ, আর একটা হলো ত্রিকোণমিতিক কোণ। এই জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের নিয়ে আলোচনা করা হয়েছে। জ্যামিতিক কোণ হলো যেটা সাধারণ গণিতের যে জ্যামিতিক কোণ আলোচনা, সেটা ধনাত্মক মানের কোণগুলোই বলা হয়েছে। আর ত্রিকোণমিতির যে কোণগুলো আলোচনা হয়েছে সেখানে ধনাত্মক কোণ হতে পারে, ঋণাত্মক কোণ হতে পারে। আর ধনাত্মক কোণ কোনটা, ঋণাত্মক কোণটা, এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। তো তোমরা এক্স ওয়াই দুটি আমি একটা সমতলে দুইটা অক্ষরেখা টানলাম, এরকম এই সমতলে দুইটা অক্ষরেখা টানছি। এই অক্ষরেখা দুইটা পরস্পর ছেদ করাতে যে চারটা ভাগে বিভক্ত হচ্ছে, এক একটা ভাগকে আমরা চতুর্ভাগ বলি। এটাকে আমরা এই ও এক্স রশ্মিটা, এটাকে যদি বলি এই ও এক্স রশ্মিটা ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরে, ও এক্স রশ্মিটা ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরে যে কোণ উৎপন্ন করে এটাকে বলা হয় ধনাত্মক কোণ। হ্যাঁ, আর এরপরে এই রশ্মিটা যদি ঘড়ি কাটার বিপরীত দিকে, এটা ও এক্স ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরে যে কোণ সেটা ধনাত্মক কোণ, আর ঘড়ি কাটার দিকে ঘুরে যে কোণ এটা হলো ঋণাত্মক কোণ। কথাটা ক্লিয়ার করতেছে আবার, যে ও এক্স রশ্মিটি ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে ধনাত্মক কোণ, আর ঘড়ি কাটার দিকে ঘুরে যে কোণ উৎপন্ন সেটা হলো ঋণাত্মক কোণ। তো আমি ধনাত্মক এবং ঋণাত্মক কোণের একটু আলোচনায় আসি। যেমন 100 ডিগ্রি একটা কোণ, মাইনাস 250 ডিগ্রি লিখলাম। এটা 100 ডিগ্রি মাইনাস 250 ডিগ্রি। 100 ডিগ্রি এই কোণটা স্বভাবত এটা ধনাত্মক কোণ, আর এটা হলো ঋণাত্মক কোণ। এখন এই ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ নিয়ে যদি আলোচনায় আসি, সেখানে যে এই যেহেতু ও এক্স রশ্মি থেকে এই কোণটা স্টার্ট করবে এখান থেকে 100 ডিগ্রি আমি যদিও একটা কোণ অঙ্কন করি, এই পর্যন্ত 90 পরে 10, অর্থাৎ এইটা হলো 100 ডিগ্রি, এইটা হলো ধনাত্মক কোণ। মাইনাস 250, তাহলে এটা কীভাবে অঙ্কন করবো আমি? তাহলে মাইনাস 250 এই যে আমি এই 90 গুণন 2, তাহলে 90 180, আর 250 বাদ দেই, প্লাস 70 ডিগ্রি। বিষয়টা হচ্ছে এরকম যে 250কে আমরা যদি ভাঙাই তাহলে 90 গুণন 2, তাহলে 180 যোগ 70, এই 250। এটা যেহেতু ঋণাত্মক কোণ, তাহলে এই ও এক্স রশ্মিটা কী হবে, ঘড়ি কাটার দিকে ঘুরবে। ঘড়ি কাটার দিকে ঘুরে কত ডিগ্রি গুণবে? 90 গুণন 2, 2 সমকোণ প্লাস, তাহলে এখান থেকে এই পর্যন্ত 1 সমকোণ, এই পর্যন্ত 2 সমকোণ হয়ে গেল, আরও 70 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রি হলে এখান থেকে যাবে এই বরাবর, এইরকম একটা কোণ আসবে। তো আমরা প্রথমে দেখাইছিলাম কি? প্রথমে দেখাইছিলাম হলো ধনাত্মক কোণ, এবার যেটা দেখালাম এটা হলো ঋণাত্মক কোণ। অর্থাৎ এইটা দ্বারা বোঝানো হয়েছে মাইনাস 250 ডিগ্রি বোঝানো হয়েছে। তো আমরা ধনাত্মক এবং ঋণাত্মক কোণটা বুঝলাম। এখানে ত্রিকোণমিতিতে কোণ পরিমাপের দুইটা পদ্ধতি আছে।
একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি, আর একটি হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এই ষাটমূলক পদ্ধতি কোনটা? এক বৃত্তীয় পদ্ধতি। কোন পরিমাপ, ত্রিকোণমিতিতে কোন পরিমাপের দুইটা পদ্ধতি আলোচনা হয়েছে, একটা হলো ষাটমূলক পদ্ধতি, একটা বৃত্তীয় পদ্ধতি। এই ষাটমূলক পদ্ধতিতে কোন পরিমাপের একক হলো সমকোণ। ষাটমূলক পদ্ধতিতে কোন পরিমাপের একক হলো সমকোণ, আর বৃত্তীয় পদ্ধতিতে কোন পরিমাপের একক হলো এক রেডিয়ান। এই ষাটমূলক পদ্ধতি কোন পরিমাপের একক হচ্ছে এক সমকোণ বা সমকোণ, আর বৃত্তীয় পদ্ধতিতে কোন পরিমাপের একক হলো রেডিয়ান বা এক রেডিয়ান। তো এখানে তোমাকে প্রশ্ন আসতে পারে এরকম যে ষাটমূলকে একটা কোণের পরিমাণ দেওয়া আছে, সেটাকে বৃত্তীয় পদ্ধতিতে তোমাকে ট্রান্সফার করে দেখাইতে হবে। তো আমরা সেই যদি ষাটমূলক থেকে বৃত্তীয় পদ্ধতি বা বৃত্তীয় পদ্ধতিতে ষাটমূলকে আসতে চাই, এখানে কিছু বিষয় নিয়ে একটা আলোচনা করা যেতে পারে। যেমন মনে করো যে বলা হয়েছে যে 150 ডিগ্রি, তোমরা 150 এটা কোন পদ্ধতি দেওয়া আছে? এটা ষাটমূলকে দেওয়া আছে। এটাকে তুমি বৃত্তীয় পদ্ধতিতে তুমি ট্রান্সফার করবা, তাহলে কিভাবে করবা? এই জন্য কয়েকটা ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো আমি একটু আলোচনা করি। এখানে এই 60 সেকেন্ডে হলো 1 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট, আর 60 মিনিটে 1 ডিগ্রি, 90 ডিগ্রিতে হলো 1 সমকোণ, আর 180 ডিগ্রিতে হলো পাই রেডিয়ান। এই হলো সূত্র, এই কয়টা সূত্র আমাকে এখানে কাজে লাগাইতে হবে। তো এখন 150 ডিগ্রি এটাকে আমরা রেডিয়ানে যদি ট্রান্সফার করতে চাই, রেডিয়ানে যদি আনতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তোমরা খেয়াল করে দেখো যে 180 ডিগ্রিতে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান কত? পাই বাই 180 রেডিয়ান। তাহলে 150 সমান কি হবে? যে পাই গুণন 150 বাই 180। তাহলে দেখা যাচ্ছে যে পাই বাই 180তে গুণ করলেই হয়ে যাচ্ছে। ষাটমূলক থেকে বৃত্তীয় পদ্ধতিতে যেতে তোমাকে কি করতে হবে? এই ষাটমূলক থেকে বৃত্তীয় পদ্ধতিতে যেতে তোমাকে পাই বাই 180তে গুণ করবা, আর উপরে এইরকম সি, সার্কুলার সিস্টেম, সি লিখলেও হবে অথবা রেডিয়ান লিখলেও হবে। আমি যদি এখানে সি লিখে দিই রেডিয়ান প্রকাশ করবে, অথবা রেডিয়ান লিখে দিব তাও হবে। এখন যে মানটা আছে এই 150 গুণন 3.1416 বাই 180। এখন এটা তুমি ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে রেজাল্ট চলে আসবে। তো আমি ক্যালকুলেশন করে রেজাল্টটা বের করতেছি। তো এখানে আছে 150 গুণন 3.1416 ভাগ 180, 2.618, এই 2.618 রেডিয়ান। অর্থাৎ 150 ডিগ্রিতে রেডিয়ানে আসলে এত আসে। এবার আমরা একটা কোন রেডিয়ানে দেওয়া আছে ষাটমূলকে আমরা আসবো, একটা কোন রেডিয়ানে দেওয়া থাকবে, সেটাকে আমরা ষাটমূলকে কীভাবে আসতে পারি এটা এরকম একটা আমি দেখাবো। আছে হচ্ছে 8 পাই বাই 13, এইটাকে আমি রেডিয়ান দেওয়া আছে, এটাকে আমরা ষাটমূলকে যাব। তাহলে ষাটমূলকে যেতে কী করতে হবে? আমি দেখলাম যে ষাটমূলকের ডিগ্রিতে, ষাটমূলক থেকে রেডিয়ানে যেতে আমি কী করছি? পাই বাই 180তে গুণ করছি। ষাটমূলক থেকে রেডিয়ানে যেতে আমি পাই বাই 180তে গুণ করছি। ষাটমূলক থেকে রেডিয়ানে যেতে পাই বাই 180তে গুণ করতাম। এখন এই রেডিয়ানে থেকে ষাটমূলকে যেতে তোমাকে এর অপোজিট দিয়ে গুণ করতে হবে। তাহলে সেটা কীরকম হবে? এইভাবে আসবে যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান সমান কি হবে? এই, তাহলে এত রেডিয়ান সমান গুণ হবে। তাহলে আমরা এখানে এই রেডিয়ান থেকে ডিগ্রিতে যেতে আমরা গুণ করব কত দিয়ে? 180 বাই পাই দিয়ে গুণ করব।
180 বাই পাইতে গুণ করব, উপরে যে ডিগ্রি দিয়ে দিব, এই পাই পাই কাটা গেল। এখন ক্যালকুলেশন করলে যা আসবে তাই হবে অ্যান্সার। তো এইভাবে আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে আমরা এই মানগুলো বের করে নিই। তো এই ছিল আমার, আমি এখানে একটি কথা আবার বলি, তোমরা মনে রাখবে যে ষাটমূলক থেকে বৃত্তীয় বইতে যেতে, ষাটমূলক থেকে বৃত্তীয় বইতে যেতে তুমি গুণ করবে হলো পাই বাই 180 দিয়ে, আর বৃত্তীয় বইতে ষাটমূলকে যেতে গুণ করতে হবে 180 বাই পাই দিয়ে গুণ করতে হবে। এই বিষয়টা তোমাকে মনে রাখতে হবে, আর এই কয়টা ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, তাহলে তোমার জন্য অঙ্কগুলো সহজ লাগবে। তো আমি এবার আলোচনা করব হচ্ছে রেডিয়ান কোণটা কি। রেডিয়ান কোণ, রেডিয়ান কোণ, রেডিয়ান বা শুধু রেডিয়ান, রেডিয়ান কি বা রেডিয়ান কাকে বলে, এক রেডিয়ান কোণ কাকে বলে, এটা বোঝানো হচ্ছে। এটা হচ্ছে তুমি প্রথমে একটা বৃত্ত অঙ্কন করো, এই বৃত্তের এটা হলো সেন্টার, এখান থেকে একটা ব্যাসার্ধ লও, ধরো যে আমি ও বি একটি ব্যাসার্ধ নিলাম, এই ও বি ব্যাসার্ধের সমান করে একটা চাপ নিবা, অর্থাৎ বিকে কেন্দ্র করে ও বি এর সমান ব্যাসার্ধের দিকে চাপ নিবা, এই চাপটা ধরো এ বি চাপ। এখন তুমি এটা সাথে যোগ করো, অর্থাৎ এই ব্যাসার্ধ আর এই চাপের দৈর্ঘ্য সমান। ব্যাসার্ধ আর এই চাপের দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে এই কোণের পরিমাণকে বলা হবে 1 রেডিয়ান কোণ। এই কোণটার পরিমাণ হবে কত, অর্থাৎ এখানে বলা হবে কোণ এ ও বি সমান 1 রেডিয়ান। এটাই হচ্ছে 1 রেডিয়ান কোণ। তার সংজ্ঞাটা কি বলবো, কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান কোণ বলে। কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, এই ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে এই কোণের পরিমাণ হচ্ছে 1 রেডিয়ান। এবার আমরা আসবো এই রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ। রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ, এটা আমি একটু প্রমাণ করব। রেডিয়ান কোণ এটা আমরা একটা প্রমাণ করব। তো যেহেতু এ ও বি একটি রেডিয়ান কোণ দেওয়াই আছে, এবার ও বি এর বি বিন্দুতে আমরা একটা লম্ব আঁকাও, এরকম ভাবে লম্ব আঁকাও। এটা লম্ব অঙ্কন করলাম, এই ওপি বৃত্তটাকে কি করছে, পি বিন্দুতে স্পর্শ করছে। এখন যেহেতু এটা লম্ব অঙ্কন করছি, এই পি ও বি এই অংশটা পুরো বৃত্তের 4 ভাগের 1 ভাগ। পি ও বি এই অংশটা যেহেতু পি ও বি এর উপর লম্ব, সুতরাং এই কোণটা 1 সমকোণ, এই সমকোণটা পুরো বৃত্তটার 4 ভাগের 1 ভাগ। এখন তোমরা জানো যে এটা আমি কিনেছিলাম, এটা একটা ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হলো আ। এই ব্যাসার্ধ আর এই চাপ এটা কিন্তু সমান, আর এইটা হলো কি পি, এই পিবি একটা চাপ, এর এ বি চাপ, এটা পিবি চাপ। এই পিবি চাপের দৈর্ঘ্যটা কত হতে পারে, প্রশ্ন হলো এটা। তো পিবি এই চাপের দৈর্ঘ্য কত হতে পারে? তুমি জানো যে এই কোণটা যেহেতু পুরা বৃত্তের 4 ভাগের 1 ভাগ, আর পুরা বৃত্তের পরিধির হলো মোট দৈর্ঘ্য। পরিধির মোট দৈর্ঘ্যকে আমরা বলি কি, বৃত্তের মোট দৈর্ঘ্য আমরা পরিধি বলি। তাহলে বৃত্তের মোট দৈর্ঘ্যের 4 ভাগের 1 ভাগ হচ্ছে পিবির দৈর্ঘ্য, অর্থাৎ বৃত্তের মোট দৈর্ঘ্য হলো পরিধি, পরিধির সূত্র হলো 2 পাই আর। তাহলে পিবি সমান হবে ওই পরিধি 4 ভাগের 1 ভাগ। আর এই কোণটা তো এই কোণটা 90 ডিগ্রি। তো এবার আমরা ওইটা একটু প্রমাণ করব।
এই হচ্ছে বৃত্তটা। আমি রেডিয়ান কোণ প্রমাণে একটি ধ্রুবকোণ প্রমাণ করব। এখানে দড়ি বৃত্তটির ব্যাসার্ধ আর, বৃত্তটির ব্যাসার্ধ আর, বৃত্তটির ব্যাসার্ধ ওবি সমান আর, কোণ এওবি ব্যাসার্ধ এবি সমান সমান হলো এবি চাপ সমান সমান আর, অর্থাৎ ব্যাসার্ধ ওবি সমান সমান এবি চাপ সমান সমান আর। আর এখানে চাপ এবি সমান কি হবে? চাপ এবি বা কি বলা হয় পিবি, চাপ পিবি সমান কি হবে? বৃত্তটার মোট দৈর্ঘ্য পরিধির 1/4, পরিধির 1/4। তাহলে পরিধি হলো 2 পাই আর, আর 1/4 হলো 1/4, তাহলে পাই আর বাই 2। এরপরে কোণ পিওবি, পিওবি হলো এক সমকোণ। তো 3টা মান আমরা অলরেডি পেয়ে গেছি। এখন আমরা প্রমাণে আসার আগে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে বৃত্তের কোনো চাপ দ্বারা কেন্দ্রের যে কোণ উৎপন্ন করে, বৃত্তের কোনো চাপ দ্বারা কেন্দ্রটা ওই কোণের সমানুপাতিক। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ধরো যে এরকম একটা বৃত্ত আছে, এই একটা কোণ, এটা কিন্তু একটা চাপ, এই চাপ দ্বারা এই কোণের, এই চাপ দ্বারা যে উৎপন্ন যে কোণটা উৎপন্ন হচ্ছে এই কোণ আর এই চাপ হলো সমানুপাতিক। এই কোণ আর এই চাপ, যেমন এই কোণের নাম দিলাম আমি এ ও বি, তাহলে হবে কি এই চাপ এ বি সমানুপাতিক কোণ এ ও বি। অর্থাৎ এই কোণের মান আর এই চাপের মান এরা সমানুপাতিক। কী রকম সমানুপাতিক? যে কোণ যদি বৃদ্ধি পায় চাপ বৃদ্ধি হবে, বা চাপ বড় হলে কোণের মান বড় হবে। এটাই বোঝানো হয়েছে যে চাপের মান যদি বড় হয় তাহলে কোণের পরিমাণটা বড় হবে, চাপের পরিমাণ যদি ছোট হয় কোণের পরিমাণটা কমে যাবে। এই জন্য এই চাপ এবং কোণের মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তো আসো আমরা এই কথাটা কি বললাম তাহলে, যে কোনো বৃত্তে কোনো চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোনো চাপের সমানুপাতিক। এটা একটা প্রতিজ্ঞা, এটা বইতে দেওয়া আছে। কোনো বৃত্তের কোনো চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোনো চাপের সমানুপাতিক, এটা একটা প্রতিজ্ঞা 3। এই প্রতিজ্ঞা 3 অনুসারে আমরা এটা লিখতে পারি। তো এখানে আমরা প্রমাণটা লিখব। প্রমাণটা এইভাবে লিখি যে চাপ এ বি ডিভাইডেড কোণ এ ও বি, চাপ পি বি ডিভাইডেড কোণ পিওবি। প্রত্যেকে 3 অনুসারে আমরা এটা লিখতে পারি। কোনো চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্র আছে ওই চাপের সমানুপাতিক। এখন চাপ এ বি সমান কত? চাপ এ বি সমান হচ্ছে আর, আর কোণ এ ও বি সমান কত? এটা আমরা দেখাবো যে কোণ এ ও বি হলো রেডিয়ান কোণ, এটা আমরা দেখাবো। চাপ পিবি সমান কত? চাপ পিবি, এই পিবি সমান পাই আর বাই 2, কোণ পিওবি এক সমকোণ। এই ছিল। এখন আমরা যদি একটু আর গুণ করি, তাহলে আর গুণ করলে কি হয়? এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। আমরা আর গুণটা করে নেই। এই কোণ এ ও বি পাই আর ডিভাইডেড বাই 2 সমান আর গুণন
এক সমকোণ। তো কোণ এ ও বি সমান কি হবে আর গুণন আর 2 যাবে উপরে, নিচে আসবে পাই আর। এই আর আর কাটা গেল, তাহলে এক সমকোণ গুণন 2/পাই। তো তোমরা বুঝতে পারতেছো যে কোণ এ ও বি এর মান যা আসছে, এখানে আসছে সমকোণ, এখানে আসছে 2 আর নিচে আসছে কত পাই। এখন এই সমকোণ এর একটা সংখ্যা, 2 একটা সংখ্যা, পাই একটা সংখ্যা, ফিক্সড নাম্বার। যেহেতু এই কোণের পরিমাণ যা আছে এটা একটা ফিক্সড নাম্বার, মানে কি নির্দিষ্ট সংখ্যা, সুতরাং কোণ এ ও বি একটি নির্দিষ্ট সংখ্যা। আর কোণ এ ও বি একটি নির্দিষ্ট সংখ্যা, সুতরাং এটি একটি ধ্রুবক। এই ছিল রেডিয়ান কোণ একটি ধ্রুব, তার একটা প্রমাণ আমি আলোচনা করলাম এতক্ষণ। এ পর্যায়ে আমি আরও একটি প্রতীকে আলোচনা করব। এবার আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হলো যে কোনো বৃত্তে এস দৈর্ঘ্যের কোনো চাপ আর ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করলে এস ইকুয়াল আর থিটা হয়। আমি একটু প্রশ্নটা বোর্ডে লিখি। আর ব্যাসার্ধ কোনো বৃত্তে এস দৈর্ঘ্যের চাপ থিটা কোণ উৎপন্ন করলে এস ইকুয়াল আর থিটা হয় বা হবে, এটা আমরা দেখাবো। তাহলে আর ব্যাসার্ধের কোনো বৃত্তে এস দৈর্ঘ্যে কোনো চাপ থিটা কোণ উৎপন্ন করলে এস ইকুয়াল আর থিটা হয় বা হবে। এখানে এটা হলো আমার বৃত্ত, এটা হলো ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ হলো আর, এখানে একটা কোণ আছে, এই কোণটা নিলাম পি ও বি। এখন এই ব্যাসার্ধের এই চাপটা হলো এস আর হলো থিটা, অর্থাৎ আর ব্যাসার্ধের বৃত্তে এস চাপ যদি থিটা কোণ উৎপন্ন করে, এই থিটা হলো রেডিয়ান কোণ, তাহলে এস ইকুয়াল আর থিটা হবে। এখানে অঙ্কন আমি নেই, এই যে ও বি এর ব্যাসার্ধের সমান করে আমি একটা চাপ নেব, এই যে বিকে কেন্দ্র করে ও বি এর সমান করে আমি একটা চাপ নেব এই এ বি, এরপরে এটার সাথে আমরা এটা যোগ করে দেব। তো এখানে বিষয়গুলো হচ্ছে এই যে ও বি এর মান আর, পি বির মান এস, কোণ পি ও বি হলো থিটা, আর এ বি আর ও বি হলো সমান। তো এখানে আমরা মনে করি যে ও বি সমান আর, আর পি বি সমান হলো এস, কোণ পি ও বি সমান থিটা রেডিয়ান, আর ব্যাসার্ধ ও বি সমান চাপ এ বি সমান আর, আর কোণ এ ও বি সমান হলো 1 রেডিয়ান। এই বিষয়গুলো আমরা চিত্র থেকে আমরা বুঝে নিতে পারি। এখন আমাদেরকে একটা প্রতিজ্ঞা জানা আছে, প্রতিজ্ঞা 3 কি বলা আছে যে কোনো চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই কোণের সমানুপাতিক। তাহলে এখানে একটা চাপ ধরতে হবে পিবি আর একটা চাপ ধরতে হবে এবি। তাহলে আমরা প্রমাণে আসি। তো চাপ হলো একটা পিবি চাপ, কোণ হলো পিওবি, আর চাপ হলো এবি, কোণ হলো এওবি। এবার আমরা মান বসাই। এখানে প্রত্যেকে 3 অনুসারে আমি এটা লিখলাম আর কি,
চাপ পিবি সমান কত? চাপ পিবি সমান এস, আর কোণ পিওবি থিটা রেডিয়ান। চাপ এবি সমান আর, কোণ এওবি সমান 1 রেডিয়ান। এখন যদি আমি আর গুণ করি তাহলে থিটা আর এক গুণ হবে, এস আর 1 গুণ হবে, এস আর 1 গুণ করলে এস, আর থিটা আর গুণ করলে হবে আর থিটা। এই ছিল প্রতিজ্ঞা দুটি। আমি চেষ্টা করেছি দুইটা প্রতিজ্ঞা তোমাদের সহজভাবে বোঝানোর জন্য। তোমরা এই প্রতিজ্ঞা দুটি ভালোভাবে এই প্রমাণগুলো দেখার চেষ্টা করবে এবং বইয়ের সহযোগিতা নিবে। যদি না বুঝে একাধিকবার দেখার চেষ্টা করবে। যদি বুঝতে কোথাও সমস্যা হয় বা কোনো মতামত থাকলে সেটা কমেন্টে উল্লেখ করবে, এবং ভালো লাগলে সেটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।